এরপরের প্রশ্ন হচ্ছে, কোনো কোরবানির পশু জবাই করার পরে কোনো কোরবানির পশু ক্রয় করার পরে যদি কুকুরে কামড় দেয় তাহলে সেই পশু দিয়ে কোরবানি হবে কি? উত্তর হচ্ছে, কোরবানির পশু ক্রয় করার পরে আপনি ভালো ক্রয় করেছেন, এখন বাড়িতে রাখার পরে এই সমস্যাটা অনেকের হয়, কুকুর কামড় দেয়। এখন কুকুর যেন কামড় না দেয় সেজন্য আপনাকে সতর্ক থাকতে হবে। তো যদি কামড় দিয়ে ফেলে তাহলে সেই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি না? উত্তর হচ্ছে কোরবানি হয়ে যাবে। বাকি ওই পশুর গোস্ত খাওয়া যাবে কি না, কামড় কী পরিমাণ দিয়েছে, এটা ডাক্তারদের সাথে পরামর্শ করতে হবে। ডাক্তার যদি বলেন যে না, এই পশুর গোস্ত খাওয়াতে শারীরিক কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই, তাহলে আপনি পশু গোস্ত খেতে পারেন। বাকি কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। অর্থাৎ এক কথায়, কোরবানির পশু ক্রয় করার পরে সেটা কুকুর, শিয়াল যা কিছুই কামড় দিক না কেন, আপনি চাইলে সেই কোরবানির পশু কোরবানি করতে পারবেন, কোরবানি হয়ে যাবে। পশুর গোস্ত খাওয়া যাবে কিনা এই ফতোয়া মুফতি সাহেব দিয়ে লাভ নেই, এটা ডাক্তার বা চিকিৎসক বা অভিজ্ঞ ব্যক্তিরা দিবে। অর্থাৎ গোস্ত খাওয়া যাবে কি না সেটা ডাক্তারের কাছে খোঁজ নিতে হবে। বাকি কোরবানির মাসালার দৃষ্টিকোণ থেকে কোরবানি হয়ে যাবে।